আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে তাদের রাজশাহী বোর্ড 2025 বীজগাণিতিক রাশির অধ্যায়ের সৃজনশীলটা আমরা সুন্দরভাবে একদম বেসিক থেকে সমাধান করে দিব। তাহলে এটাতে কতে বলা হয়েছে যে এটা সমান এটা হলে তাহলে আমাদের পিকিউ এর মান নির্ণয় করতে বলছে। এটা সমান এটা আমরা ক্রমজোড়ের সত্য অনুসারে 2p প্লাস কিউ সমান 7 লিখতে পারি, কিউ সমান 5 লিখতে পারি। তাহলে আমরা শুরু করি ক নাম্বার, যে ক্রমজোড়ের সত্য অনুসারে ক্রমজোড়ের সত্য অনুসারে আমাদের 2p প্লাস কিউ সমান 7, এটাকে 1 নং সমীকরণ দিব আমরা। এরপর হচ্ছে যে কিউ সমান 5, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে এখন আমরা কি করব, কিউ এর মান 1 নং সমীকরণে বসাই দিব। কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে কি হবে আমাদের 2p প্লাস কিউ সমান 7, তাহলে আমাদের কিউর মান হচ্ছে যে 5 এখানে বসাই দিব। 2p প্লাস 5 সমান 7, এরপরে হচ্ছে আমাদের 2p সমান 7 মাইনাস 5 হবে। এবার হচ্ছে আমাদের ফি সমান হচ্ছে যে 2p সমান হচ্ছে যে 2, এরপরে আমাদের ফি সমান হচ্ছে যে 2/2। তাহলে এরপর হচ্ছে আমাদের সুতরাং ফির মান পাবো আমরা হচ্ছে যে 1। তাহলে দেখো আমরা ফি এবং কির মান কি পাইছি আমরা, যে একটা 5 একটা 1। সুতরাং ফি কিউ সমান হচ্ছে যে 1 5, এটা হচ্ছে আমাদের কর আনসার। আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। এরপরে ক নাম্বার ম্যাথটা আমরা সুন্দরভাবে সমাধান করব। কতে আমাদের কি বলা হয়েছে, এখান থেকে শুরু করি। যে আমাদের মনে করো এটা প্রমাণ করতে বলছে, ওরা মোটামুটি এটা প্রমাণ করতে বলছে যে একটা সত্য জুড়ে দিছে যে এক্স এর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করতে হলে আমাদের যেটা দেওয়া আছে, প্রথমে যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটা দিয়ে শুরু করব। ওই রাশিটা দিয়ে শুরু করলে আমরা অবশ্যই কি এটাতে যেতে পারবো। এটাকে আমরা 4 কে আমরা স্কয়ার ফরম্যাটে নিয়ে আসব। তাহলে নিয়ে আসি, দেওয়া আছে যে x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 সমান 119। তাহলে এরপর আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি বাঙাইলে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 হয়, এরপরে 119 হয়। এরপরে দেখো এটাকে ভাঙিয়ে এভাবে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার 119। এরপর আসো এটা আমাদের এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা আমরা মান নির্ণয় সংক্রান্ত ফর্মুলা জানি, এটা ইউজ করে দিব। যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এদিকে হচ্ছে যে 119। এরপরে এখান থেকে আমরা করি যে x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, -2 যদি পাশে যায় +2 হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার সমান পাবো হচ্ছে যে আমরা 119 যোগ 2। এরপর আসি আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান এদিকে কি হবে 21 হবে। রুট যদি আমাদের স্কয়ার যদি এপাশে চলে আসে এটা রুট 121 হবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে রুট 121 করলে কত পাই একটু দেখি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান একটু সিম্পলি ক্যালকুলেশন করি আমরা, যে রুট 21 করলে দেখি কত আসে আমাদের। রুট 121 11, তাহলে এটা পাইছি আমরা
11। এরপর আমরা এদিক থেকে সুন্দরভাবে সমাধান করব। দেখো আমাদের এরপর এটাকে এভাবে ভাঙাইতে পারি যে x হোল স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার সমান 11। দেখো এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। আমাদের এমন ভাবে এটা ফর্মুলাটা ভাঙাইতে হবে। আমরা কিন্তু দুইটা ফর্মুলা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা প্লাসের জানি একটা মাইনাসের জানি। এখানে তো আমাদের লাগবে যে মাইনাসেরটা, সেজন্য আমরা মাইনাসেরটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান হচ্ছে যে 11। x কাটাকাটি গিয়ে এখানে থাকবে আমাদের কি x মাইনাস 1/x হোল স্কয়ার, এদিকে যদি আমাদের 11 মাইনাস 2 হবে। এরপর আসি আমরা এদিকে পাবো হচ্ছে যে x মাইনাস 1/x হোল স্কয়ার, এদিকে হচ্ছে যে 9। এরপর আসি আমরা কি করতে পারি একটু দেখি। দেখো এখন যদি আমরা এখানে কি করি, x স্কয়ারটাকে যদি এ পাশে পাঠিয়ে দিই রুট হয়ে যায় না, তাহলে কি পাই আমরা x মাইনাস 1/x সমান পাবো √9। এরপর এখানে পাবো x মাইনাস 1/x √9 করলে এখানে 3 পাবো। এরপর এখানে আমাদের মোটামুটি আকৃতিতে চলে আসতেছে, কিন্তু আকৃতিতে চলে আসতেছে। দেখো আমরা এই জায়গায় ভগ্নাংশের বিয়োগ করে দিব। এই জায়গায় যদি ভগ্নাংশের বিয়োগ করি, এর নিচে মনে মনে কি আছে 1 আছে, এদিকেও 1, তাহলে আমাদের দেখো x হবে লসাগু, x কে 1 দ্বারা ভাগ করলে x, ভাগফলকে লব দ্বারা গুণ করলে x স্কয়ার হবে। এদিকে যদি আমরা করি এটা হবে আমাদের যে x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, তাহলে সমান 3। এরপর যদি আমরা আর গুণ করে দিই তাহলে কি হয় আমাদের এদিকে থাকবে আমাদের এদিকে মনে মনে 1 আছে আমাদের, তাহলে এটা হবে আমাদের x স্কয়ার মাইনাস 1 সমান 3x। এরপর লাইনে কি হয়ে যাবে, জাস্ট 3x কে এই পাশে নিয়ে আসবো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। তাহলে আমাদের কি এটাই হচ্ছে আমাদের ফ্রুট প্রমাণিত। আশা করি আমরা ভালোভাবে সবাই বুঝতে পারতেছি। এরপর আসি আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নম্বরে আমাদের কি বলা হয়েছে, y⁶ প্লাস 27 y কিউবের মান বের করতে বলছে। এটা করার জন্য আমাদের এই দেওয়া আছে এই মানটা নিতে হবে। এই মানটা দিয়ে শুরু করলে আমরা অনেক উপকার পাবো। আগে y কে আমরা 1/y এবং y প্লাস 1/y এর আকৃতিতে নিয়ে আসতে হবে। তাহলে যদি y সমান যদি √5 মাইনাস √2 দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা 1/y এর মান বের করে ফেলতে পারবো। 1 ইন্টু উভয় পক্ষে আমরা √5 মাইনাস √2 অনুবন্ধী দ্বারা গুণ করে দিব, √5 প্লাস √2 হবে, এদিকে হবে √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2। এরপর লাইন আসে আমরা উপরে থাকতেছে আমাদের √5 প্লাস √2, নিচে থাকতেছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √5 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। এরপর আসে আমরা কি করতে পারি, পরে থাকতেছে √5 প্লাস √2 থাকবে, নিচে থাকবে আমাদের 5 মাইনাস 2। 5 মাইনাস 2 যদি আমরা করি তাহলে আমাদের থাকতেছে রুটকে স্কয়ার করলে মোটামুটি এখানে থাকবে √5 প্লাস √2/3। ঠিক আছে, এরপর আমরা দেখি এখন যেটা করবো, তাহলে 1/y এর মান পাইছি আমরা, এরপর y এর মান পাইছি। এখন আমাদের লাগবে যে কি y প্লাস 1/y এর মান বের করে ফেলি। y প্লাস y সমান y প্লাস 1/y, তাইলে y এর মান হচ্ছে √5 মাইনাস √2 প্লাস 1/y এর মান হচ্ছে √5 প্লাস √2/3। তাহলে দেখো আমরা এদিকে মনে মনে নিচে 1 আছে। এরপর যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে হচ্ছে আমাদের মাইনাস b ইন্টু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে থাকবে 3, তাহলে